বয়স তখন আমার বড়জোর 18 কি 19। উচ্চ মাধ্যমিকের শেষ ব্যবহারিক পরীক্ষাটা দিয়ে ফুরফুরে মেজাজে বাড়ি ফিরলাম। তখন কি জানতাম যে আর কয়েক মুহূর্ত বাদেই আমার জীবনটা একদম পাল্টে যাবে। ড্রয়িং রুমে একজন অপরিচিত ভদ্রলোককে বসে থাকতে দেখলাম বাবার সাথে। বাবা আমাকে ইশারায় ভিতরে যেতে বললেন। ঘরে ঢুকতেই মা এসে হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে, পাত্রপক্ষ দেখতে আসবে। বাকরুদ্ধ হয়ে গেলাম আমি। মাত্র কয়েক ঘন্টার মাঝে আমার জীবনের মোড়টা পুরোই ঘুরে গেল। সেদিন কেউ শোনেনি আমার কথা, কারো মন গলাতে পারেনি আমার চোখের জল। অবাক হতেও যেন ভুলে গেলাম আমি। তার সপ্তাহখানেক পরেই নিজের চেনা ঘর, পড়ার টেবিল, বই খাতা সব ফেলে রেখে নতুন জীবনে পা দিলাম। যাওয়ার আগে পড়ার টেবিল আর তার উপরে রাখা বই খাতাগুলো ছুঁয়ে গেলাম। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আমার প্রচুর ঝোঁক ছিল। তা দেখে মা বাবা বলতেন, তোর ভাইকে দিয়ে তো পারলাম না, তোকে আমরা ডাক্তার বানাবো। সেই মা বাবাই সময়ের সাথে কিভাবে পাল্টে গেল। উচ্চ মাধ্যমিক পার হতে না হতেই আমাকে কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিল। মাঝে মধ্যে বাবাকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করে, কিন্তু সাহস হতো না। খুব কি বোঝা হয়ে গিয়েছিলাম তোমাদের উপর। আমার শ্বশুর বাড়ির লোকজন সাফ সাফ মানা করে দিল আমার পড়াশোনার ব্যাপারে। বিয়ের 3 মাসের মাথায় আমার উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে পেলাম। গোল্ডেন পেয়ে পাশ করেছি। শুধু তাই নয়, আমাদের কলেজের মধ্যে সবার মাঝে নাম্বারে এগিয়ে আমি। কিন্তু কি লাভ তাতে? সেদিন শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছু করার ছিল না। বাবা মাকে অনেক বললাম আমার শ্বশুর বাড়ির লোককে একটু বোঝাতে, তারা যেন আমাকে পড়ার সুযোগ করে দেয়। কিন্তু তারা বললেন বিয়ে হয়ে গেছে, আর পরে কি হবে? এমন তো নয় যে রোজগার করে সংসার চালাতে হবে। বিয়ের 6 মাসের মাথায় জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। তখন সব ভুলে সংসারেই মন দিলাম। আমার স্বামীর মন আমি কখনোই পুরোপুরিভাবে পাইনি। তার শুধুমাত্র প্রয়োজনে ছিলাম আমি, কিন্তু প্রিয়জন হয়ে উঠতে পারিনি। প্রেগনেন্সির সময়টাতে নাকি স্বামীরা স্ত্রীদের অনেক যত্ন নেই, কিন্তু আমি যত্ন তো দূরের কথা, উল্টে আগের চেয়ে আরো বেশি অবহেলা পেতে থাকলাম। শ্বশুরবাড়ির লোকজনেরও এমন ব্যবহার ছিল যেন আমি যে তাদের ঘরে এসেছি। বাবা মাকে বললেও সেই একই কথা। এরকম একটু অশান্তি লেগেই থাকে পরিবারে। আমার বড় মেয়ের বয়স যখন 3 বছর, তখন আমি আবারও অন্তঃসত্ত্বা হলাম। ভাবলাম এবার হয়তো মেয়ের বাবা একটু হলেও স্বাভাবিক আচরণ করবে, যত্ন না নিক, অন্তত পাশে থেকে সাহস যোগাবে। কিন্তু এবারও আমাকে ভুল প্রমাণিত হতে হলো। নিজের ভরা পেট নিয়ে বাড়ির সব কাজ করতাম, মেয়েটারও ঠিক মতো খেয়াল রাখতে পারতাম না। মেয়ে যখন বাবার কাছে যেত তখন দূর দূর করে তাড়িয়ে দিত। নিজের সন্তানকে যে কেউ এভাবে অবহেলা করতে পারে সেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। ধীরে ধীরে তার এমন আচরণের কারণ জানতে পারলাম, সে পরনারীতে আসক্ত। আগে মাঝে মাঝে একটু কথা কাটাকাটি হলেই আমার গায়ে হাত তুলতো, কিন্তু আমি যখন সত্যিটা জানতে পারলাম তখন থেকে সেটা আরো বেড়ে গেল। সেদিন কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে জোরে ধাক্কা দেওয়ায় ডাল সামলাতে না পেরে নিচে পড়ে গিয়েছিলাম। রক্তে সারা ঘর ভেসে গেল। তা দেখে মেয়ের আমার সে কি কান্না। ওর কান্নার শব্দ শুনে এবার আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে এলেন। এমন অবস্থা দেখে তারাও ভয় পেয়ে গেলেন। ততক্ষণে আমার স্বামী সেখান থেকে চলে গেছে।